হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে। তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.3 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের 4 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদের কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 25 বার করো তাহলে সেখানে দেখতে পাবা 4 দাগে একটা ছক তোমরা দেখতে পাবা। ওই ছকের মধ্যে কিছু তোমাদের সংখ্যা দেওয়া আছে। বলেছে যে ওই সংখ্যাগুলির মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনটি মিশ্র ভগ্নাংশ সেটা আমাদের আলাদা করতে বলেছে। সেখানে আরেকটু দেখিয়েছে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে তোমাদের এইভাবে সার্কেল করে সেটা রাখতে বলেছে ওই ছকের মধ্যে, অর্থাৎ একটা গোল চিহ্ন দিয়ে যেটা প্রকৃত ভগ্নাংশ বোঝাবে সেখানে আমরা সার্কেল করব। ওকে। আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা বোঝাবে সেটা আমরা এইভাবে চার কোণ একটা খোপ করব। তারপর মিশ্র ভগ্নাংশ যেটাতে থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের মতো একটা চিহ্ন দিয়ে আমরা ওটা কভার করে দেব। এখন কথা হলো যে আমাদের বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কখন হয়, অপ্রকৃত ভগ্নাংশ কখন হয় এবং মিশ্র ভগ্নাংশ কখন হয়। আমরা কি জানি একটা ভগ্নাংশ তৈরি করতে গেলে আমাদের কি লাগে? আমরা কি জানি যে ভগ্নাংশ ভগ্নাংশ ইকুয়াল টু সবসময় কি হয়, লব, লব বাই হর, তাই না? লব বাই হর এইটা মিলে হচ্ছে আমাদের তৈরি হয় একটা ভগ্নাংশ। এটা আমরা সকলেই জানি। কিন্তু কোন ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো এবং কোন ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো আর কোন ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো, একদম সিম্পল ভাষা। যখন কোনো ভগ্নাংশের হর, সবসময় মনে রাখতে হবে কখন, যখন কোনো ভগ্নাংশের হর যদি লব থেকে বড় থাকে, কোনো ভগ্নাংশের হরের মান যদি লবের থেকে বড় থাকে তাহলে সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে লবের থেকে হর বড়, দেখো আমি প্রত্যেকটা আমি সাজিয়ে রেখেছি, ওই ছক থেকে নিয়ে নিয়ে আমি সাজিয়ে রেখেছি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে লবের থেকে হর বড়, লবের থেকে হর, লবের থেকে হর, লবের থেকে হর বড়, 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 লবের থেকে হর বড়। অর্থাৎ লবের থেকে হর বড় হলে হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ, এবং হরের থেকে লব যদি বা লবের থেকে হর যদি ছোট হয়, লব থেকে হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ, আবার লব থেকে হর যদি ছোট হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো লব থেকে হর ছোট, লব থেকে হর ছোট, লব থেকে হর ছোট, তাহলে হচ্ছে আমাদের সেটা অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আমরা বুঝতে পেরেছি। শুধু মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের মান, লবের যে মান থাকবে সেই মানের থেকে হরের মান আমাদের বড় হতে হবে। আবার অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের মানের থেকে হরের মান ছোট হতে হবে, সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ একদম সোজা। যদি কারোর সামনে পূর্ণাঙ্ক অবস্থাতে থাকে, পূর্ণাঙ্ক, এই যেমন 9 পূর্ণাঙ্ক 14/15, তার মানে আমার সামনে যদি পূর্ণাঙ্ক অবস্থাতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো প্রত্যেকটার সামনে আমাদের পূর্ণাঙ্ক, যেটা হচ্ছে 9 পূর্ণাঙ্ক, এটা 1 পূর্ণাঙ্ক, এটা 11 পূর্ণাঙ্ক, এটা 2 পূর্ণাঙ্ক। তো পূর্ণাঙ্ক কথাটা থাকলেই আমরা লিখতে পারি সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র প্রকৃত ভগ্নাংশ তোমরা সুন্দরভাবে সকলে বুঝতে পেরেছো। এখান থেকে কারো কোনো রকম অসুবিধা থাকার কথা নাই। তাহলে তোমরা ছকটা সুন্দরভাবে পাতাবে, পাতানোর পরে যেটা প্রকৃত ভগ্নাংশ আছে তোমরা সার্কেল করে দিবে, অপ্রকৃত ভগ্নাংশ যেটা আছে সেটা চার কোণে একটা বাক্স করবে, আর যেটা মিশ্র ভগ্নাংশ আছে সেটা তোমরা একটা ত্রিভুজের মতো কভার করে দিবে। আমি কিন্তু সেপারেট ভাবে আলাদা আলাদা করে লিখে রেখেছি, কিন্তু আমি ছক তৈরি করিনি। তোমাদের বারবার বলছি তোমরা ছক তৈরি করে অঙ্কগুলো করবা। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।